গণমাধ্যম যদি স্বাধীন হয় তাহলে কেন গাজীপুরের ওই আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করলো? আর কেনই বা তাদের গ্রেফতার করা হচ্ছে না? তবে আমরা শুধু একটুকু আজকে এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সহ বাকি যারা বাইরে রয়েছেন তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক এই বাংলাদেশের মানুষের সামনে শাস্তি দিতে হবে। বন্ধুরা আমার, এখানে আমাদের আজকের গোয়ালন্দ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রয়েছেন। আমরা যারা গোয়ালন্দ সাংবাদিকতা করি আমরাও কিন্তু ভালোভাবে সাংবাদিকতা করি। আমরা কারো পক্ষে কাজ করি না, আমরা কারো মতামত নিয়ে কাজ করি না। গোয়ালন্দ উপজেলায় আপনারা যারা সাংবাদিকতা করেন, আমি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বলি যে আপনারা আমাদের গোয়ালন্দতেও যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, আপনারা অবশ্যই এই দলের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করুন এবং সার্বিক সহযোগিতা গোয়ালন্দ উপজেলা বিএনপি আপনাদের করবে। জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে সম্মান পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য আমরা এতটুকু বলবো যে আমরা আজ যে সাংবাদিক, আমরা যে আজকে কোথায় গিয়ে তারা নিউজ করলে হুমকি আসে। দীর্ঘ 1 বছরে এই গাজীপুরে শতাধিকের মতো মামলা হয়েছে। এই মিজান তিনি আজ 15টা মামলার আসামি। তিনি কেন এই এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন? আজকে এখানে দাঁড়াইছি, অনেক কষ্ট আমাদের বুক ভরা। কেননা আমাদের এক সহকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার কি দোষ ছিল? একজন সাংবাদিকের কলম চলবে, তার ভিডিও করবে, এটাই স্বাভাবিক, তার বেশি তো আর কিছু না। কিন্তু একটা ভিডিও ধারণ করা নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এটা খুবই দুঃখজনক। কারণ সমাজে বলে যে সাংবাদিকরা ভালো লেখনী লেখে না, সত্য কথা লেখে না। সত্য কথা কিভাবে লিখবে? একজন সাংবাদিক তার যদি নিরাপত্তা না থাকে তাহলে কিভাবে সে আপনাদের ভালো লেখনী দেবে বা ভালো নিউজ বের করে দেবে? পারবে না। কারণ একজন নিরপেক্ষ সংবাদ যদি সে প্রচার করে তাহলে তাকে না হয় এই দেশে গুম বা খুন হইতে হবে। এই সমাজের পড়ে থাকা খবরগুলো সাংবাদিকরাই তুলে ধরার চেষ্টা করে। সাংবাদিকের উপর হামলা, নির্যাতন, সাংবাদিককে নির্মমভাবে হত্যা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যারা নৃশংসভাবে এই গাজীপুরে আমাদের সহকর্মীকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আমরা কঠিনতম শাস্তি দাবি করছি। তো এটি তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু কেন আজকে সারা দেশের সাংবাদিকরা রাজপথে নেমে গেছে? কারণ আমাদের একজন সহকর্মী গাজীপুরের এক সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে সন্ত্রাসী চাঁদাবাজরা কুপিয়ে হত্যা করেছে। কেন এটা 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 হবে কেন? এটা তো হওয়ার কথা নয়। তার কি অপরাধ ছিল? সে একটা ছিনতাই ঘটনা, দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেই ছিনতাইয়ের ঘটনাটা সে ভিডিও করতেছিল। সে কোনো মাধ্যমে প্রকাশ করেনি, জাস্ট ভিডিও করছিল। সে ভিডিওটা তাকে হুমকি দেওয়া ছিল যে ভিডিওটা ডিলিট করে দাও। সে একজন সাহসী সাংবাদিক, সে বলছে না আমি ডিলিট করবো না। এই শুধুমাত্র সন্ত্রাসীদের সাথে এইটুকু বাকবিতণ্ডার অপরাধ কারণেই তাকে ওই স্থানেই তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করছে। এর চেয়ে জঘন্য হতে পারে না। সাংবাদিকরা তো বলা হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে বলা হয়। তো রাষ্ট্রের 4র্থ স্তম্ভ যদি গণমাধ্যমকে বলা হয়, আর একজন সংবাদকর্মী যে স্তম্ভের একজন সৈনিক, একজন সাংবাদিক, একজন যে স্তম্ভের একজন অন্যতম হাতিয়ার শক্তি, তাদের যদি আজকে এই পরিণতি হয় তাহলে এই স্তম্ভের কোনো দাম থাকবে না।